বাংলাদেশের কোনো ব্যাটসম্যান ৩৫ বলে টি-20 সেঞ্চুরি করবে, চিন্তা করেছেন আপনি? বাংলাদেশের কোনো ব্যাটার পাওয়ার প্লের মধ্যে 10টা ছক্কা মারবে, কবে ভেবেছেন আপনি? আপনার দূরতম স্বপ্নেও কি আপনি চিন্তা করেছেন বাংলাদেশ পাওয়ার প্লেতে 100-র ওপরে রান তুলবে? 3টা ঘটনা একই দিনে একই ম্যাচে ঘটিয়েছেন হাবিবুর রহমান সোহান নামের এক তরুণ। 35 বলে 100 করেছেন এবং সেই 100-র ইনিংসে তিনি গোটা 10 ছক্কা মেরেছেন, সবগুলো পাওয়ার প্লেতে বাংলাদেশ তুলেছে 107। এই যে রাইজিং স্টার্স এশিয়া কাপ টুর্নামেন্টটা প্রথম ম্যাচে বাংলাদেশ হংকং চায়নার বিপক্ষে জিতেছে 167 চেজ করে 8 উইকেটে, এবং 9 ওভার বাকি থাকতে কার্টিসি গোস টু হাবিবুর রহমান সোহান। ব্রিলিয়ান্ট, আউটস্ট্যান্ডিং, মিসমারাইজিং। এর সঙ্গে আপনি যোগ করে নিন আকবর আলী 4 নম্বরে নেমে 13 বলে 41 করছে, এবং কিঞ্চিত শাহ নামে এক বোলারের বলে 5টা ছক্কা মারছে সে। এই যে বাংলাদেশের টি-20 সেট আপে নতুন যে প্লেয়াররা আসার সম্ভাবনা তৈরি হয়েছে বা যারা পাইপলাইনে আছে, আকবরের কথা তো অনেকদিন ধরেই আলোচনা হচ্ছে, সেখানে আকবরের পাশাপাশি হাবিবুর রহমান সোহান যে ইনিংসটা খেললেন, বিশ্বাস করেন এরকম ইনিংস বাংলাদেশের ব্যাটাররা খেলবেন এগুলো আমরা শুধু স্বপ্নেই দেখি, কিন্তু এটা এখন বাস্তব। একটা সময়ে তো হাবিবুর রহমান সোহানের রান ছিল 24 বলে 88। তিনি যদি 25-26 এই 2 বলে দুটো ছক্কা মারতে পারতেন, 26 বলে তিনি 100 করতেন, যেটা হতো দ্রুততম টি-20 সেঞ্চুরির অফিসিয়াল রেকর্ড। সেটা বাংলাদেশের রেকর্ড হতো, সোহানের রেকর্ড হতো। সোহান সেটা পারেননি আনফর্চুনেটলি। এমনকি তিনি বোধহয় শেষ 12 রান করেছেন 88-র পর থেকে, যে 100 যে 12 রান, এটা করেছেন তিনি 11 বলে। 24 বলে 88, 35 বলে গিয়ে 100। লাস্টে তিনি খুব বেশি স্ট্রাইকও পেননি, তিনি রয়েস হয়ে খেলেছেন। বাট দেন এগেইন এই যে সোহানের ইনিংসটা না, এইটা আসলে ভাই আপনি যদি দেখে থাকেন আপনার অনেক দিন মনে থাকবে। এখন হংকং বলে কিন্তু ভাই প্লিজ হেলা করেন না, হংকং টি-20 ভালোই খেলে। একই সঙ্গে আকবর এই যে 4 নম্বরে নেমে 13 বলে 41 করলেন, এইরকম ইনিংস কিন্তু আকবর এখন নিয়মিতই খেলছেন। বাংলাদেশের মিডল অর্ডারে যে সংকটটা তৈরি হয়েছে টি-20-তে জাকের আলী অনিকদের কারণে কিংবা তাওহিদ হৃদয়দের কারণে, সেখানে আকবরকে নিয়ে আলোচনা হচ্ছে। সেই আলোচনা আরও যুক্তিযুক্ত প্রমাণ করছেন আকবর নিজেই। বাট মূল প্রশংসাটা অবশ্যই হাবিবুর রহমান সোহানের, কেননা পাওয়ার প্লের মধ্যে গোটা 10 ছক্কা হাঁকিয়ে ফেলা, পাওয়ার প্লের মধ্যে আপনার 107 রান তুলে ফেলা ওপেনিংয়ে, এটা সহজ কোনো ঘটনা না। কংগ্রেচুলেশনস বাংলাদেশ, দে ডিড রিয়েলি ওয়েল। বোলিংয়ের দিকটা যদি বলি, হংকং 167 করেছিল এবং এই 167-র 65 রান হংকং করেছিল প্রথম 10 ওভারে। পরের 10 ওভারে তারা 102 রান তুলেছে। আবু হায়দার রনির শেষ ওভার কত, 25-26 দিলেন। সো তারপরেও বলবো ব্যাটিং ওয়াইজ বাংলাদেশ হংকংকে জাস্ট উড়িয়ে দিয়েছে। হাবিবুর রহমান সোহান, কংগ্রেচুলেশনস টু ইউ, ভেরি ওয়েল ডান ইয়াং ম্যান। মনে করিয়ে দিই, কিছুদিন আগে যে বাংলাদেশ টিমটা আপনার 6 সাইড খেললো, সেখানেও তিনি 13 বলে বোধহয় একটা 50 করেছিলেন, 53 বা 54। তারও আগে যে টি-20 এনসিএলটা হলো, সেখানেও তার 3-4টা বেশ ভালো ইনিংস ছিল, কার্যকরী ইনিংস ছিল, বেটার স্ট্রাইক রেট ইনিংস ছিল। সো হাবিবুর রহমানের এই রেকর্ড ব্রেকিং ইনিংসটা, 35 বলে সেঞ্চুরির ইনিংসটা এখন বাংলাদেশের দ্রুততম টি-20 সেঞ্চুরির রেকর্ড। এবং আকবর আলী, তিনি যে টি-20 ন্যাশনাল টিমে এখন আর নক করছেন বা করানাচ্ছেন না, এখন টি-20 ন্যাশনাল টিমের দরজায় আকবর আলী রীতিমতো বড় বড় থাপ্পড় দিচ্ছেন। যারা দেখার কথা তারা দেখছেন তো।